তো জয় হিন্দ। এসএসসিজিডির রেজাল্ট বেরিয়েছে এবং এসএসসিজিডি রেজাল্ট বেরোনোর পরে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছি কি প্রচুর অবাঙালি পরীক্ষার্থীরা কিন্তু এসএসসিজিডিতে কিন্তু তারা প্রবেশ করছে এবং তাদের লিস্টে নাম আছে, ফিজিক্যালে নাম আছে, তাদের মেডিকেলে তাদের নাম আছে এবং আমাদের যে ভ্যাকেন্সি সে সিটটা কিন্তু বাইরে যারা অবাঙালি পরীক্ষার্থী তারা কিন্তু সেটা নিয়ে নিচ্ছে। কেন নিচ্ছে, কীভাবে নিচ্ছে, এটাই আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো। এবং আজকের এই ভিডিওতে যারা আমার ভিডিওটা দেখছো, যারা এসএসসিজিডি পরীক্ষা দিবে বা যারা দিয়েছো, তারা প্রত্যেকে কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। কারণ এই টপিকটা একটা গুরুত্বপূর্ণ টপিক। আমরা কোচিং সেন্টার চালাই, আমরা যা ভালো করে জানি ড্রিম ফৌজি একাডেমি এর আগের বারও তোমাদের জন্য লড়াই করেছিল, আবারও লড়াই করবে। তো ঘটনা হচ্ছে কি, যারা এসএসসিজিডি পরীক্ষার্থীরা আমরা দেখছি কি কাট অফটা দিন দিন হাই লেভেলে পৌঁছাচ্ছে। কাট অফ হাই লেভেলে পৌঁছাবে, এটা কোনো ছোটো ব্যাপার না, কারণ আমাদের কম্পিটিশন লেভেলটা দিন দিন হাই হচ্ছে। আমাদের এবারেও এসএসসিজিডিতে হাইয়েস্ট যে স্কোর আছে আমাদের একাডেমিতে 143 মতো নাম্বার আছে। তোমরা দেখছো পিছনে ওরা সব এসএসসিজিডি পরীক্ষার্থীরা, এই সাইডে আবার ছেলেরা গ্রাউন্ড করছে। তো ঘটনা হচ্ছে অনেক হয়তো কমেন্ট বক্সে কমেন্ট করবে কি এরকম ভিডিও করলে চলবে না, পড়ালেখা করতে হবে। হ্যাঁ, পড়ালেখা অবশ্যই করবে। তাহলে ঘটনা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টসরা যারা বাইরে থেকে এসে আমাদের স্টেটে ডোমিসাইল নিয়ে নিচ্ছে, মানে কি আমরা আমাদের কম্পিটিশনটা ওরা হাই করে দিচ্ছে। কেন হাই করছে? কারণ ওরা সেন্ট্রালে যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু হিন্দিতে হচ্ছে। তো তারা জানে কি একটা আমাদের ল্যাঙ্গুয়েজটা, ওদের ল্যাঙ্গুয়েজটা আছে এবং সেই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হওয়ার পরে কিন্তু তারা প্রত্যেকবার এসে জয়েন করছে আমাদের এই স্টেটে। তো এদেরকে ধরা যাবে একটা কারণে, তোমাদেরকে একজোট হতে হবে, এটা কেউ কিছু করতে পারবে না। তোমরা আগের বারে লক্ষ্য করে দেখেছিলে কি ফিজিক্যাল মেডিকেলের টাইমে অনেককে কিন্তু মানে ধরানো হয়েছিল, পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছিল। সেম জিনিস এবারেও করতে হবে। তোমার যদি সন্দেহ হয় কি হ্যাঁ এই ছেলেটা বাইরের স্টেটের আছে, আমাদের স্টেটের না, তো কী করবে, তুমি সাথে সাথে তুমি বিএসএফকে কমপ্লেন করো কিংবা লোকাল থানাতে, সেখানে পুলিশ থাকে, সেখানে খবর দাও। তোমাদের নিজের মধ্যে একটা জোট, একটা ইউনিটি তৈরি করো, তাহলে দেখবে তারা ধরা পড়ছে। যেভাবে টোটাল 5000-এর মতো অনেক স্টুডেন্টসকে, মানে অনেক যারা জয়েনিং করে নিয়েছিল বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি বা এসএসবি, সমস্ত কিন্তু যারা ট্রেনিং সেন্টার থেকেও কিন্তু তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে এবং টোটাল 5000 লিস্ট, এটা 5000 স্টুডেন্টসের কিন্তু নাম এসেছিলো কি এরা কিন্তু ফেক ডোমিসাইল করেছে বিভিন্ন স্টেট থেকে এসে আমাদের স্টেটে। কারণ কি এখানে এই রাজ্যে কিন্তু কাট অফটা কম হয়, অসম, ত্রিপুরা, মণিপুর এই সমস্ত রাজ্যে কাট অফ কম হচ্ছে এবং তারা প্রত্যেকে জয়েন করছে। আর আমাদের এখানে যে সমস্ত স্টুডেন্টস আছে এরা প্রায় 100-রও অধিক স্টুডেন্টস আছে যারা এবার আমাদের একাডেমিতে সাকসেস হয়েছে এবং প্রত্যেকের নাম্বার আছে 100-র উপরে। আমাদের কোনো চিন্তা নেই, আমাদের স্টুডেন্টসরা কিন্তু তৈরি করবে তাদের পড়ালেখা। আমরা চাইছি তোমাদের মতো যারা আছো, যাদের কাট অফটা কম, মানে যাদের কাট অফ থেকে নাম্বার কম আছে বা যারা একটু চেষ্টা করছো, যাদের গাইড নেই ঠিকঠাক, সেই সমস্ত ছেলেমেয়ে যাতে পিছিয়ে না যায়। আমরা এটাই চাইছি কি তোমরা যেভাবেই হোক এটার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং তোমাদেরকে চেষ্টা করতে হবে কি যেমন করে হোক তোমরা সেন্টারে যাও, সেন্টারে গিয়ে তোমরা ওখানে যে পুলিশ আছে, বিএসএফ আছে, তাদেরকে তোমরা কি করবে, খবর দাও কি স্যার এই সমস্ত স্টুডেন্টসরা কিন্তু আমাদের রাজ্যের না, এরা কিন্তু ফেক ডোমিসাইল হয়েছে। সাহস করতে হবে, তোমার সাথে কেউ থাকবে না। তোমরা যারা গ্রাউন্ডে যাচ্ছ বাঙালি পরীক্ষার্থীরা, তোমরা তাদেরকে ধরিয়ে দাও, তোমরাই পারবে, অন্য কেউ পারবে না। কথাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কি আমার আইডিয়াটা ঠিক আছে কি না আছে এবং তুমি কোন জেলাতে ভিডিওটা দেখলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।